ব্রাহ্মণবাড়িয়ার কসবাই তরুণ সাব্বির হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনতা। আজ শুক্রবার ২ মে উপজেলা মুক্তমঞ্চের সামনে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন নিহত সাব্বিরের পরিবার, স্বজন, শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে কান্না ভেজা কণ্ঠে নিহত সাব্বিরের বাবা মোহাম্মদ হানিফ ভূঁইয়া বলেন, আমার ছেলেকে যারা খুন করেছে আমি তাদের ফাঁসি চাই। আমরা আশ্বাস নয়, বিচার চাই। 2 মাসে 2 দিন হয়েছে, 1 মাস 2 দিন হয়েছে আমার ছেলে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আমি আমার ছেলের দাফন কাপনের পরে মামলা নিছে। আমার মন করার মতো মামলাটা নেয় নাই। ওসি সাহেবের মন করার মতো মামলা নিছে। নেওয়ার পরে আমি আবার কোর্টে যাই, আবার মামলা দিছি। কোর্টের মামলা দেওয়ার পরে তখন ওসি সাহেবটা ডাকছে। ওসি সাহেবটা যেদিন ডাকছে ওই দিন আবার জজ বসে নাই। তখন আবার ওসি সাহেব আমরা ডাকে বললো, আমরা তো বের তো ধরতে পারতেছি না, আপনি একটু রেপে বা এই সে বা অন্য অন্য জায়গায় আপনি যাইতে পারেন, গিয়ে অন্য অন্য জায়গায় আরও উপরে গিয়ে আপনি একটু তলব করেন, এটা আমরা ব্যর্থ। তো এখন আমার ছেলে যে হত্যাকাণ্ড যারা আমরা জড়িত করছি বা আমরা তারা করছি, নাম দিছি চাচ্ছি, নাম নেয় নাই। এখন আমরা অন্য অন্য বা রিপোর্টে সাক্ষী টাকি সব কিছু তদন্ত করে আমরা আসামি কমপ্লিট করা হয়েছে। কারণ আসামি ধরা হইতেছে না, আসামি এলাকার ভিতরে আছে, এরা ঘোরাফেরা করতেছে, এমুখে জ্ঞান দেখে এমুখে জ্ঞান দেখে। আমার এসআই বলে, আমি পুলিশে বলি, তো আমরা দেখতেছি আমার এই আসামিগুলো ধরা হোক, আমার বিচারটা হোক, এদের ফাঁসি হোক। নিহতের মা ও অন্যান্য স্বজনেরাও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা জানান, এ ধরনের জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কসবাই আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আসামিরা যেন আর বাইরে না ঘোরাফেরা করতে পারে। আসামিদেরকে ধরে এনে তাদেরকে 164-এর মাধ্যমে জবানবন্দির মাধ্যমে যেন কোর্টে সোপর্দ করে এবং কি কোর্টের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি কায়েম করে, সেই আহ্বান জানাচ্ছি। তারা আরও বলেন, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। উল্লেখ্য, গত 5 এপ্রিল নির্মমভাবে খুন হয় তরুণ সাব্বির। হত্যাকাণ্ডের পর থেকেই কসবায় উত্তেজনা বিরাজ করছে।